بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى في موضع آخر وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان. فقال رجل يا رسول الله ما الموجبتان؟ قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের প্রোগ্রামের যারা আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা দ্বারা সহযোগিতা করেছেন, বিশেষ করে দূর দূরান্ত থেকে এসে সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। শিরিক মিশ্রিত আকীদার পরিণাম, এই শিরোনামে আমি দুটি কথা বলবো। তবে আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধাভাজন বলিষ্ঠ কণ্ঠ, আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান শফিকুল ইসলাম সাহেব শেষে যে জাগরণীটা বলেছেন, এই জাগরণীটা হয়তোবা অনেকের হৃদয়ে তন্ত্রীতে তাওহীদের যে আকর্ষণ, তার প্রতি আকর্ষণ করেছে। এই জাগরণীটা বলার পরে একটা দোয়া সবাইকে নিয়ে পড়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের আলহেরা প্রধানকে। সেই দোয়াটি হলো, সবাই মিলে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আমাদের জীবনের মূল চাওয়া পাওয়া যেন হয় জান্নাত। মনে থাকবে, মূল চাওয়া পাওয়াই যেন হয় কি? জান্নাত। আমি এর উপরে দুটা কথা বলি। মূল চাওয়া পাওয়াই যে জান্নাত হতে হবে, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সবচেয়ে জীবনে বেশি পড়েছেন। সে দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এমনকি প্রত্যেক সালাতের তাশাহুদ দরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরার সাথে এই দোয়াটি পড়েছেন।
প্রত্যেক সালাতে পড়েছেন। কোন দোয়াটি বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে এই দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতে হাসানা, পরকালেও আপনি আমাদেরকে জান্নাত দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই দোয়াটি বলতে সহিহ বুখারী 1145 নম্বর একটা হাদিস রয়েছে, 1197 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, গ্রাম্য এক মূর্খ লোক দৌড়িয়ে আসছে, নববীর সামনে উটটা বেঁধে মসজিদে ঢুকছেন। ঢোকার পরে আল্লাহ রাসূলকে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। দেখেন, মূর্খ মানুষ, গ্রাম্য মানুষ, ও সালামও দেয়নি, এসেই বলছে দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ নবী আমাকে এমন আমলের কথা বলুন, আমল করলেই যেন আমি জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না। 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, শুধু ফরজ সালাত আদায় করবা, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবা, ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবা। এই 4টি কথা আল্লাহর নবী বলা মাত্রই ওই গ্রাম্য মূর্খ মানুষটি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা আযিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। আল্লাহ নবী আল্লাহর কসম করে বলছে, আপনি যা বললেন তার কমও করব না, বেশিও করব না। ফালাম্মা আল্লাহ, লোকটি বলেই চলে যাচ্ছেন, মানে ও জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেছে, থামার আর সুযোগ নেই, চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমাদের কে আছো একজন জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, এই লোকটিকে তোমরা দেখে নাও। যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, ও আজীবন কখনো জাহান্নামে যাবে? প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী পানি নিয়ে এসে দিয়েছেন। পানি নিয়ে এসে দেখে আল্লাহ নবী খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে বলছেন, ওই লোকটিকে বলছেন, সাহাবীকে বলছেন, সালমা শীতা, এই তুমি কিছু চাও আমার কাছে? তখন সাহাবী বলছেন, দেখেন, টার্গেট একটাই, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহর নবীত্ব দেওয়াটা সম্ভব নয়। পীর সাহেবরা জান্নাত দেয়, কিন্তু আল্লাহর নবী জান্নাত দিতে পারছেন না। তুমি আর কিছু চাও? তখন সাহাবী বলছেন, হুয়া যাকা, আমি ওইটাই চাই, আর কিছু চাই। টার্গেটই যে জান্নাত হতে হবে জীবনের, এই হাদিস প্রমাণ করে। আল্লাহ রাসূল বললেন, ফাআইন্নী আলা কাসরাতিস সুজুদ, ঠিক আছে, তাহলে আমাকে বেশি বেশি নফল সালাত আদায় করে, মানে তাহাজ্জুদ সালাত আদায় করে তুমি আমাকে সহযোগিতা করো, যে তোমাকে যেন আমি জান্নাতে নিয়ে যেতে পারি। এখানে আছে আবু দাউদের 793 নম্বর একটা হাদিস আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা যুবক ছেলে অভিযোগ দিচ্ছে যে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি আপনার পিছনে ইশার সালাত আদায় করে গ্রামে যায়, গিয়ে ও সূরা বাকারা সূরা আল ইমরান ধরে। আপনি কি বুঝতে পারছেন ঘটনাটা? অভিযোগ করছেন যে আপনার পিছনে ইশার সালাত আদায় করেন। আল্লাহ রাসূল এমনিতে ইশার সালাত দেরিতে পড়তেন, এখানে পড়ার পরে তিনি তার গ্রামে গিয়ে তার লোকজনদের ইশার সালাত পড়াতেন। তাহলে কত রাত হতো? এর পরেও তিনি গিয়ে লম্বা লম্বা সূরা ধরতেন। ছেলেটি একদিন রাগে জামাত থেকে বেরিয়ে গিয়ে একাকী সালাত পড়েছেন। যা
মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু শুনে মনটা একটু খারাপ করেছেন। এই কথা আবার যুবক ছেলেটা শুনেছে, মানে জামাত থেকে বেরিয়ে এসে আলাদা সালাত পড়ে বাসায় চলে গেছে। আমরা হলো খেটে খাওয়া মানুষ, এমনি রাত করে সালাত পড়ে রাসূলের কাছ থেকে আসে গ্রামে, এখানে এসে সূরা বাকারা সূরা আলে ইমরান শুরু করে। পরের দিন সকালে আল্লাহ রাসূলের কাছে যুবক ছেলেটা চলে গেছে, অভিযোগ দিচ্ছে যে ঘটনায়। তো মুআজকে ডাকলেন, কি ব্যাপার মুআজ, আনতা ফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করবে? শুধু এতটুকু বললেন। যুবক ছেলেটা জিজ্ঞেস করছে যে এই মুআজ এত লম্বা সূরা ধরে সালাতের মধ্যে কি করে? আমার বলার উদ্দেশ্য হলো এটা, আপনি কি বুঝতে পারছেন ঘটনাটা? মুআজ এত লম্বা করে কি করে সালাতের মধ্যে? ঝটপট সালাত পড়ে নেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া ইউদামদিনু কামা দামদামতু, বলছে যে তুমি বুঝতে পারোনি, সালাতের মধ্যে আমি যেখানে ঘুরে বেড়াই মুআজও সেখানে ঘুরে বেড়ায়। তখন বলছেন মা তুদামদিনু, তাহলে আপনি কোথায় ঘুরে বেড়ান সালাতের মধ্যে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি বলি সালাতের মধ্যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হাদিসটা বুঝলেন আপনারা? যুবক ছেলেকে এবার হাদিস বর্ণনা করার সময় বলছেন আল্লাহর নবীর কাছে যেদিন শুনেছি এই কথা, সেদিন থেকে আমিও সালাতের মধ্যে জান্নাতে ঘুরে বেড়াই। উদ্দেশ্যটা কি তাহলে? জান্নাত। শুধু এটা নয়, বহু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উদ্দেশ্য হলো জান্নাত। সহিহ ইবনে হিব্বান ৭০১২ নম্বর একটা হাদিস। ইসলামের প্রথম যুগে সূচনাতেই মদিনা থেকে আসা ৭৫ জন সাহাবী অন্ধকারে বায়াত করছিলেন আল্লাহ রাসূলের সাথে। শর্ত করলেন ৫টি শর্ত করার পরে ১ নম্বর শর্ত করলেন যে নেতার আনুগত্য করব, সুখে থাকি আর দুঃখে থাকি, মানে সন্তুষ্ট থাকি আর অসন্তুষ্ট থাকি। ২ নম্বর বললেন আল্লাহ রাস্তায় খরচ করব, দরিদ্র হই আর ধনী হই। ৩ নম্বর যেখানে থাকি সেখানে হক কথা বলবো, হকের দাওয়াত দেব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ নিষেধ করব। ৪ নম্বর শপথ করলেন, পেশ করেন আল্লাহ নবী, শর্ত করলেন ভালো কাজে অবাধ্যতা করবে না। ৫ নম্বরটা বললেন আমি যখন মদিনায় যাব তখন তোমরা আমাকে নিরাপত্তা দান করবে। কয়টা হলো? ৭৫ জন সাহাবী, ২ জন মহিলা, ৭৩ জন পুরুষ বসে আছেন। একেবারে ভোর হওয়ার আগে গোপনে এই চুক্তিটা হচ্ছে। সাহাবীরা প্রশ্ন করছেন, এবার কনিষ্ঠ সাহাবী আসআদ বিন জুরারা বলছেন ফামালানা ইন ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি শর্ত করছেন, ভালো কথা শুনুন আগে, এই শর্তগুলো মেনে নিলে কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ উল্লেখ করলেন, আল জান্নাহ। তোমরা এই শর্তগুলো মেনে নিবে আর আমি তোমাকে জান্নাত দান করব। বলা মাত্র আসআদ বিন জুরারা বলছেন উবসুদ ইয়াদাকা ইয়া মুহাম্মদ লা নুকিলু ওয়া লা নাস্তাকিলু রিবহাল বাইহাদিহি, আল্লাহ নবী আপনি আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন। আপনার সাথে যে চুক্তিটা হচ্ছে আজকে অন্ধকার রাত্রিতে, আমরা এই ৫টি যে শর্ত মেনে নিব আর আপনি আমাদেরকে জান্নাত দান করবেন, এই চুক্তি আজীবন কখনো ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব। বলা মাত্রই জিবরিল আমিন এসে উপস্থিত আয়াতটি নিয়ে, সূরা তাওবা ১১১ নম্বর আয়াতটি নিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূলকে বলছেন আপনি সাহাবীদের উদ্দেশ্যে শুনিয়ে দিন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। তাহলে মূল টার্গেটটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি
বলতে চেয়েছিলাম আমার বিষয়ে, কিন্তু মানুষের মৃত্যু যে কখন ধরে এটা কি বলা যায়? এখন একটা আরেক মালাকুল মাউত সৃষ্টি হয়েছে, নাম হলো স্টক, তাই না? কখন যে ধরবে কে আপনাকে মানে মানে বুঝতেই দেবে না। ইদ্রিস সাহেবের কথা যদি বললেন, ভালো মানুষ রাত্রিতে খেয়ে ঘুমিয়েছেন, রাত 3টার দিকে এই অবস্থা, মেডিকেলে যেতে যেতেই খতম, আল্লাহ নিয়ে গেছেন। আপনারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। আজকে আমার আলোচনায় একটু পয়েন্ট আসবে। যারা উপস্থিত আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা উঠা বসা করবেন না। না উঠা বসা করবেন? বলেন দেখি। একটু চুপচাপ বসে থাকুন। উঠা বসা যখনই শুরু হবে তখনই প্রোগ্রামের অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। আমি আস্তে আস্তে বলতে থাকি, আপনারা শুনেন এবং আমল করার জন্য নিয়াত করুন, আল্লাহ কবুল করুন। আমিন। শিরিক মিশ্রিত আকীদার পরিণাম। কোন ব্যক্তির বিশ্বাসে যদি শিরিক ঢুকে যায়, ওই ব্যক্তির ঈমানও নষ্ট হবে, আমলও নষ্ট হবে। প্রথম বাক্য হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা ৫ নম্বর আয়াত, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি তার ঈমানের সঙ্গে গাদ্দারি করে, ফাকাদ হাবিতা আমালু, তার আমলগুলো নষ্ট হয়ে যায়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। পরকালে ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আমল আপনি অনেক করছেন কিন্তু আমল টিকছে না, তার কারণটা কি? আপনাকে আমি এখনই ধরিয়ে দেব, আপনার আমল কবুল না হওয়াটা আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার আমল কবুল হচ্ছে না। ঈমানের সাথে কুফরি করা মানে সূরা আনআম ৮২ নম্বর আয়াতটা পড়লে ভালো করে বোঝা যায়। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে আর ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ ঘটায়নি। এই যে শর্ত হয়ে গেল, যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। শুধু একটি শর্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান আনার পরে শুধু শিরিক না করলে ওই ব্যক্তি দুনিয়াতে এবং পরকালে যাবতীয় বিপদ থেকে নিরাপত্তা পাবে। ওয়া হুম মুহতাদুন, আর তারাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েত প্রাপ্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আমার হৃদয়কে শিরিক মুক্ত রাখতে হবে। এটা যদি না রাখা যায় তাহলে যতই ইবাদত করেন, ইবাদত আমল যাই করেন কবুল হবে না। একটা ছোট্ট হাদিস আপনারা জানেন, আমি অর্ধেক বলি, বাকিটা আপনারা বলবেন। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস, মিশকাতের ১ নম্বর হাদিস, ইন্নামাল আমাল, এই তো মুখস্থ আছে। যাবতীয় আমল নির্ভরশীল কার উপরে? নিয়াতের উপরে। যাবতীয় আমল নির্ভরশীল নিয়াতের উপরে। নিয়াত যদি শুদ্ধ না হয় আমল করে কোনো লাভ হবে না। সোজা কথা। যতই আমল সুন্দর হোক না কেন, নিয়াত যদি নড়বড়ে হয় আমল কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না, হওয়ার প্রশ্নই আসে না। এবার দেখি নিয়াত বলতে আমি কি বুঝাচ্ছি। ধরুন একটা বিরাট পুকুর, সেই পুকুরের মধ্যে রুই মাছ আছে, বোয়াল মাছ আছে, কাতল মাছ আছে, অনেক মাছ আছে, গজাল মাছও আছে। যদি তার মধ্যে বিষ দেওয়া যায় পুকুরে, মাছগুলো বেঁচে থাকবে না মরে যাবে? পানি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? পানি খারাপ হয়ে যাবে, মাছও মরবে, রুই মাছটা থাকবে মনে হয়, গজাল মাছ সব মারা যাবে, তাই না? আপনাদের বিশ্বাস খুব চূড়ান্ত এ ব্যাপার, কিন্তু আপনার আমল যে নষ্ট হয়ে যাবে
সেটা তো চূড়ান্ত নয়, সেটা ভাবেন না। বিশাল পুকুরের মধ্যে যদি বিষ ফেলে দেওয়া হয়, কোনো মাছ বাঁচবে না, পানিও ভালো থাকবে না। আপনি যতই আমল করেন না কেন, যদি শিরিক একবার করে ফেলেন, আপনার ঈমানও নষ্ট হবে, আমলও নষ্ট হবে, একটাও থাকবে না। এই জন্যই সালাত আদায় করেন বটে, কিন্তু কবুল হয় না কেন? সিয়াম পালন করেন, কিন্তু কবুল হয় না কেন? হেডমাস্টার সাহেব, কলেজের প্রিন্সিপাল সাহেব খুব আফসোস করছে, এত নেকি করলাম, দুয়া এত করছে, আল্লাহর কাছে কবুল হয় না, বুঝতে পারছে না। ও বুঝে জানে না 16 ডিসেম্বরে সবাইকে সাথে করে নিয়ে কলেজ ফিল্ডে যে শহীদ মিনার তৈরি করা আছে, সেখানে গিয়ে যে ফুল দিয়েছে, হেডমাস্টার ভুলেই গেছে, প্রিন্সিপাল সাহেব ভুলেই গেছে। আজীবন ইবাদত করার পরে বয়স 80 হয়েছে, অনেক ইবাদত করেছেন, 80 বছর বয়সে আপনি এমপি হয়ে গেলেন, আনন্দে শহীদ মিনারের কাছে গিয়ে একটা ফুল দান করলেন। 80 বছরে যত ইবাদত করেছেন, যত হজ করেছেন, একটা ফুল দেওয়া মাত্র সব নষ্ট হয়ে গেছে। যদি এক নেকি থাকে তাহলে কোরআনের আয়াত মিথ্যা, এক নেকি যদি থাকে কোরআনের আয়াত মিথ্যা, প্রশ্ন আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 88 নম্বর আয়াতটা খুলুন, ওয়ালাউ আশরাকু, তারা যদি শিরক করে, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর ভাষা। শুধু চেয়ারম্যান সাহেব নয়, এমপি সাহেব নয়, মাতবর শুধু নয়, আল্লাহর নবীও যদি শিরক করতেন তবুও তার সমস্ত নেকি নষ্ট হয়ে যেত। এটা আল্লাহরই ঘোষণা। বান্দা ভয় পায় না, ও নবীর চেয়ে মর্যাদা বেশি। শিরকের বিরুদ্ধে কথা বললেই চেয়ারম্যানের গলা লম্বা হয়ে যায়, বিদআতের বিরুদ্ধে কথা বললেই, নোংরামের বিরুদ্ধে কথা বললেই, গান বাজনা যাত্রার বিরুদ্ধে কথা বললেই এমপির গলাবাজি শুরু হয়ে যায়। কতদিন থাকবে গলাবাজি? কোরআন এবং সুন্নাহর সামনে আপনার 5 পয়সা দাম নেই। সবার উপরে শরীয়ত সমান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছে সূরা জুমার 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে মুহাম্মদ, শুনে রাখো, তোমার উপরে যে নির্দেশ দেওয়া হচ্ছে, এই নির্দেশ ইতিপূর্বে প্রত্যেক নবীকে দেওয়া হয়েছিল। লাইন আশরাকতা, শোনো, যদি তুমি শিরক করো, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তোমারও আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমিও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিন্সিপাল তো দূরের কথা, অনেক দূরের বিষয়। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যে ধমক, এই ধমককে সহ্য করবে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, একমাত্র নবী তিনি, যিনি সমস্ত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করে আসছেন। তাকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, তুমিও যদি শিরক করো তোমারও আমল নষ্ট হবে, তুমিও জাহান্নামে যাবে। আপনাদের লোম খাড়া হয় না, শরীর শিহরে ওঠে না, অবশ্যই নষ্ট হবে। শুধু এটা নয়, বাংলার মানুষ রাজনীতির নামে শিরিক করছে, ধর্মের নামেও শিরিক করছে। অল্প কিছু সংখ্যক মানুষ শিরিককে বর্জন করে চলছে, মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ রাজনীতির নামে শিরিক করে আবার গলাবাজি করছে, আর আপনারা তাদেরকে সহযোগিতা করছেন। আপনারা সহযোগিতা করছেন মানে অবশ্যই এমন কোন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি, সিল মারতে যায়নি আজ পর্যন্ত? কোন ব্যক্তি আছে? হুজ্জতি করে তো কোনো লাভ নেই। একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, এমন কেউ এখানে উপস্থিত আছেন খ্রিস্টান ধর্মকে মেনে নেবেন?
একজন হাত তুলেন। এমন কেউ আছেন বৌদ্ধ ধর্মকে মেনে নেবেন? এমন কেউ আছেন ইহুদি ধর্মকে মেনে নেবেন? প্রশ্ন আসে না। এবার শুনেন, খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানরা দাবি করছে ঈসা আলাইহিস সালামের ধর্ম, তাদের উপরে কিতাব নাজিল হয়েছিল ইনজিল। ইহুদিরা দাবি করছে মুসা আলাইহিস সালাম আমাদের নবী, তাদের উপরে নাজিল হয়েছিল তাওরাত। কথা তো সত্য। তাওরাত এবং ইনজিলের অনুসারী ইহুদি খ্রিস্টানরা আজও দাবিদার হওয়ার পরেও আপনারা তাদের এই ধর্মকে স্বীকার করতে চান না। খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্মকে কখনো স্বীকৃতি দিতে চান না। দিতে চান কেউ? কেউ চান না দিতে। অথচ সেটা ইলাহি বিধান তাদের উপর নাজিল হয়েছিল। আর ধর্মেরই কোনো বালাই নাই। বর্তমান যুগে তৈরি হওয়া ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সাম্যবাদ, গণতন্ত্র, ইহুদি, খ্রিস্টান, বেদিন, মুশরিক, আল্লাহদ্রোহী বড় ফেরান্দরা তৈরি হওয়া এই সমস্ত মতবাদকে মুসলমানরা গ্রহণ করেছে। বন্ধুরা আমার, বলছিলাম যেখানে কোরআন এবং সুন্নাহ বাস্তবতা আমার সামনে, আপনার সামনে রয়েছে, আমি তো মেনে নিতে পারছি না। গণতন্ত্র তৈরি করলো কে? আব্রাহাম লিঙ্কন 1863 সালে। জাতীয়তাবাদ তৈরি করলো কে? চার্লস হালেক 1832 সালে। জাতীয়তাবাদ তৈরি করলো কে? ইউরোপের একদল খ্রিস্টান 1789 খ্রিস্টাব্দে। এবার আপনি বুঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, এই সমস্ত লোকগুলো হলো বেদিন, বিধর্মী, কাফের, মুশরিক। তাদের তৈরি করা বিধান আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হিসাব করছি না, আবারও দাবি করছি ঈমান আছে। আমি বলতে চাইছিলাম, যদি শিরিকের মিশ্রণ ঘটে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এটাই বলার উদ্দেশ্য। দেখেন কাঁচা মুনাফিক কাকে বলে? আজকে যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, সকল ক্ষমতার উৎস কে? এতে বিন্দু মাত্র সন্দেহ আছে? কিন্তু কালকেই যদি জয়পুরহাট কলেজ মাঠে সম্মেলন হয়, ঢাকা থেকে লোকজন আসবে, তখন যদি জিজ্ঞেস করে সকল ক্ষমতার উৎস কে, টাটকা মুনাফিক দেখছেন, কাঁচা নগদ মুনাফিক একবারে, পরে হিসাবেই না। এই কথাটা কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এবার যদি বলি, যাদের পিছনে চলেন তারা যদি এই কথা বিশ্বাস করে, আপনার পরিণাম আর তাদের পরিণাম এক হবে না আলাদা হবে? একই হবে। কাল কিয়ামতের মাঠের ওই আয়াতটা শুনিয়ে দিয়ে আমি চলে যাই বক্তব্যের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত, যে নেতার যে আকীদা, ভক্তরা কিয়ামতের মাঠে ওই নেতার সাথেই থাকবে। এতে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ ঘোষণাই করবেন কাল কিয়ামতের হাদিসে কুচ্চু, ইত্তাবিউ মাত্তাবাতুম। ওই বান্দারা, দুনিয়ায় যারা আনুগত্য করেছো আজকেও তার আনুগত্য করো। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াযুজ জালিম ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আক্ষেপ, যখন জাহান্নামের দিকে পিটায় খেদানো হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যখন হবে, তখনও বলবে ইয়াউমা ইয়াযুজ জালিম ইয়াদাইহি ইয়াকুলু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে হায় আক্ষেপ, যদি আল্লাহর নবীর পথে চলতাম কতই না ভালো হতো। এরপরের বাক্য বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আক্ষেপ, যদি ওই লোকটির পিছনে না চলতাম তাহলে কতই না ভালো হতো। কত আদাল্লাহর যিকরে এই বদমাশটা আমাকে আল্লাহর বিধান থেকে বিরত রেখেছিল, পথভ্রষ্ট করেছিল। কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার পথে এই কথা বললে কাজে লাগবে?
এখন কাজে লাগাতে হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী ছাড়া বাঁচানোর কেউ থাকবে না, পথ থাকবে না। আক্ষেপ করে বলবে, হায় আক্ষেপ, যদি আল্লাহর নবীর পিছনে থাকতাম, আল্লাহর নবীর পথে যদি থাকতাম, তাহলে কতই না ভালো হতো। আর ওই লোকটির পিছনে যদি না চলতাম, কতই না ভালো হতো। আজকে আপনারা কার পিছনে চলছেন আপনারা নিজে নিজে গুনে দেখুন, তাহলে নেতা চিনেন না আপনি, মুশরিক নেতার সাথে ঘুরে বেড়ান, শিরিকের ঘাটতি যারা তৈরি করে তাদের সাথে ঘুরে বেড়ান। এই বাংলাদেশে ধর্মের নামে, ইসলামের নামে যে সমস্ত শিরিকের উৎপাদন কেন্দ্র আছে, বিশাল বিশাল কারখানা আছে, সেখানে শুধু একবারে সিমেন্টের মতো যতগুলো কারখানা আছে, যেমন বের হয় শিরিক বস্তায় বস্তায় বের হচ্ছে, আর গোটা দেশে মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে। গোটা দেশে একই অবস্থা। আমি এখানে ছোট্ট একটি কথাই আপনাদের ইঙ্গিত দিতে চাই, বলতে চাই, আপনি শিরিক মুক্ত জীবন যাপন করুন, না হলে অবস্থা ভালো থাকবে না। আপনি একটি আয়াতকে বুঝবেন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা অধিকাংশই মুশরিক। আচ্ছা, যারা ঈমান আনে তারা মুশরিক হয় না মুমিন হয়? আল্লাহ এখানে ভুল বললেন নাকি? হ্যাঁ, আবারও অনুবাদটা শুনেন তো, আলেম ওলামা তো অনেক বসে আছে এখানে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। তাহলে আল্লাহ ভুল বললেন না, আমরা বুঝতেই ভুল করছি। এবার আমরা বাস্তবে দেখি আল্লাহ যথার্থ বলেছেন কিনা। আল্লাহ ভুল বলবেন, নাউযুবিল্লাহ, এটা হতেই পারে না। কিয়ামত পর্যন্ত এই বাণী চিরন্তন থাকবে। দোয়া করছেন, কবুল হয় না, তার কারণ দেখেন। এদেশে তিন শ্রেণীর তিন মানুষ রয়েছে, তিন ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ পাক্কা রাজনীতির সাথে জড়িত, দলীয় রাজনীতির সাথে জড়িত, তারা দলীয় শিরকের সাথে জড়িত। দুই, আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, লম্বা দাঁড়িওয়ালা, তারা খানকায়, মাজারে, গাছতলায় বসে বসে কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে। কয় শ্রেণী হলো? দুই শ্রেণী। রাজনৈতিক ব্যক্তিরা শিরক করছে কি করে? ওই যে প্রথম একটা মন্ত্র বললাম, সকল ক্ষমতার উৎস বলছে জনগণ। আল্লাহ বলছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারা 165 নম্বর আয়াত। যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর বান্দা মুসলমান হওয়ার পরে, বান্দা মুসলমান হওয়ার পরে ও মুখ দিয়ে বলছে জনগণই সকল ক্ষমতার উৎস। এক। দ্বিতীয় কথা হচ্ছে এই, হয় রাজনৈতিক ব্যক্তিরা দিবস পূজায় বিশ্বাসী, অথবা ফুল পূজায় বিশ্বাসী, অথবা খাম্বা পূজায় বিশ্বাসী, অথবা ছবি পূজায় বিশ্বাসী, অথবা প্রতিকৃতি পূজায় বিশ্বাসী। কে বিশ্বাস করে না? অন্তত এইগুলোতে বিশ্বাস করে। দিবস পালন বুঝতে পারছেন? শুধু রাজনৈতিক ব্যক্তিরা না, আপনারা দিবস পালন করেন। ভিতরে ভিতরে স্বামী স্ত্রী মিলে বিবাহ দিবস পালন করেন। ভিতরে ভিতরে আপনার ছেলের, আপনার মেয়ের জন্ম দিবস পালন করেন। আর যদি আগে ভাগে মরে যায়, ওর বিপদ চেপে আসলো, জন্ম দিবসও হবে, মৃত্যু দিবসও হবে। যত তাড়াতাড়ি মারা যাবে তত বিপদ আসলো। আমার কথা কি বোঝা যাচ্ছে? পয়লা বৈশাখে যারা পান্তা খান, পরের দিন যদি এই বছর খেয়ে থাকেন, এখন তওবা করবেন, মরা পর্যন্ত আর কোনোদিন খাবো না, ওটা শিরক, চলবে না। যারা মঙ্গল শোভাযাত্রায় বের হয়েছেন পহেলা বৈশাখে, আপনারা করেন পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, আর অন্যরা করে 12 রবিউল আউয়ালের আল্লাহর নবীর জন্মদিবস পালন করে। দুইটার মধ্যে কোন পার্থক্য নেই। বলুন, পহেলা বৈশাখ এই বাঙালিদের কোন কল্যাণ দিতে পারবে?
কিন্তু কাজী নজরুল রবি ঠাকুর যে বলেছেন কল্যাণ দিতে পারবে, বৈশাখ থেকে কল্যাণ নিয়ে আসতে চেয়েছে। আর এই দেশের নামধারী মুসলমানরা ওই বৈশাখ মাসের 1 তারিখে মঙ্গল শোভাযাত্রা বার করে। উদ্দেশ্য এটা যে গোটা বছর বাঙালির জন্য সুখেই যাবে। এই জন্য এমপি মন্ত্রীরা ওই দিনে 5,000 টাকা কেজি ইলিশ খেয়ে, পান্তা ভাত খেয়ে সেদিন উদযাপন করেছে। শুধু এর মধ্যে শিরকি নাই, আরো আছে এদেশের কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে, ডাস্টবিনের খাবার খাচ্ছে, সে খাবার পায় না। সকাল হলেই তাদের বাচ্চাগুলো ছুটে যায় ডাস্টবিনের দিকে, কে কি উচ্ছিষ্ট ফেলে রেখেছে, কতটুকু খাওয়া যায় সেখানে খাদ্য করে খাচ্ছে। প্রতিদিন সকালে তাদের রুটিন। আর সেই দেশের এমপি মন্ত্রী নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা, বড় বড় ধনিক শ্রেণীর মানুষরা 3,000 টাকা কেজি, 4,000 টাকা কেজি, 5,000 টাকা কেজি ইলিশ মাছ খেয়ে পয়লা বৈশাখ উদযাপন করছে। ওরা কোনদিন জানে না পয়লা বৈশাখ কোনটা আর পয়লা ফাল্গুন কোনটা। ওই দরিদ্র শ্রেণীর মানুষটা কিছু জানে না, কোনটা পহেলা মে এটা বুঝে না তারা। ওরা শুধু বুঝে একটু খাবার কোথায় পাওয়া যাবে, জন্ম নেওয়াটাই তাদের জন্য অভিশাপ। যেন এদেশের মানুষ এত কষ্টে বসবাস করার পরে যে দেশে এরকম তাদের সামনে, দরিদ্রতার সামনে এরকম বিলেল্লাপনা চলে, ওই দেশের উপরে আল্লাহর রহমত হবে না গজব হবে? গজব হবে, রহমত হওয়ার প্রশ্নই আসে না। বন্ধুরা, তাহলে আপনি যেই হন না কেন, যে রাজনীতি করেন না কেন, আপনার কাছে আমার আপিল প্রশ্ন, যেই হন না কেন, আমি শুধু রাজনীতি যারা করে তাদেরকেই বলি না, একটু পরে দেখেন যারা মাজারে বসে বসে মানুষকে মুশরিক বানায় তাদেরকেও ছাড়ি না। আপনাকে যেমন বলছি ঈমান বাঁচানোর স্বার্থে মৃত্যুর পরে কবরে জবাব দিতে হবে, এই প্রেরণা আপনি এই সমস্ত নোংরা জঘন্যতম পরিবেশ থেকে বেরিয়ে আসুন। কেবলমাত্র কুরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করুন। আজীবন যদি চেষ্টা করেন, এখানে বলে যায় আপনাকে, আমি আজকে বললাম যাত্রার বিরুদ্ধে, আমি আজকে বললাম খম্বা পূজার বিরুদ্ধে, আমি আজকে বললাম শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। কোনদিন নাকি শিখা চিরন্তন নিভে যাবে না। বড় বড় যখনই চাকরি পায়, বড় বড় নেতৃবৃন্দ সবাই গিয়ে আগুনের কাছে গিয়ে তারা মাথা নত করে মাথা নিরাপত্তা পালন করে। আমি তাদের একজনের কাছে আমার এই বাণীটা পৌঁছাতে পারলেই আল্লাহর কাছে জবাব দিতে পারবো। আমি বলবো আগুন পূজা হলো শিরক, খম্বা পূজা শিরক। এই শিরকের শিখন্ডিকে ধ্বংস করেছিলেন আজ থেকে 5,000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলেন। আজকে বলতে চাই এই সমস্ত শিরকের শিখণ্ডগুলো থাকবে না। যাকে ওইটাকে যেমন বলছি, অনুরূপ ভাবে এটাও বলছি। আরেক শ্রেণীর মানুষ মাজারে সেজদা করে, মাজারে মানত করে, মাজারে গরু খাসি টাকা পয়সা দিয়ে মাজারগুলোকে উৎসবের জায়গা পরিণত করেছে। এবং সেই সমস্ত ধনিক শ্রেণীর মানুষরা দুর্নীতির টাকা মাজারে দিয়ে পীর সাহেবদেরকে শিরক তৈরি করার কারখানাকে আরো জোরদার করছে। এরা পশ্চিম কালে এদের আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠতে পারবে না, প্রশ্ন আসে না। এরা বুঝে না আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাইলে ওরা মৃত্যু বাবা পীরকে ধরে পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাচ্ছিল্য করে তাদেরকে বলছেন, মানা আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনি ইলাল্লাহি যুলফা। তারা বলে, আরে তাদের ইবাদত এই জন্যই করি আমরা, আমাদের ইবাদত গুলো আমাদের চাওয়া পাওয়ার জন্য তা আল্লাহর কাছে পৌঁছে দেয়। বলুন নাউযুবিল্লাহ। কাফের মুশরিকরা যেটা করতো আজকে সেটাই করছে, বরং তার চেয়েও জঘন্য হয়ে গেছে আমরা। কেন? নমরুদ কখনো আল্লাহকে সিজদা করার জন্য মসজিদে আসেনি, নমরুদ কেবল মূর্তির কাছে চেয়েছে। আবু জেহেল কখনো কাবা ঘরে এসে আল্লাহকে সিজদা করেনি, ও মূর্তির কাছেই চেয়েছে। আবু লাহাব কেবল মূর্তির কাছেই চেয়েছে, মুনাফিকি করেনি, বরং দৃঢ় চিত্তে বলেছে ইন্না যালিকা ইন্না হাযা শাইউন উজা,
আশ্চর্য ব্যাপার, সব এলাকে ভাগ করে দিয়ে মোহাম্মদ এক এলাকায় মদত করতে বলছে। এ কি কম বড় বদ? স্বীকার করতে চায়নি। এরা এক শ্রেণীর বড় দর্দণ্ড কাফের, তবে আমাদের মতো দ্বিমুখী মুনাফিক নয়। কেন? আমরা মসজিদে যেমন গিয়ে সেজদা করি, মাজারেও তেমন গিয়ে সেজদা করে থাকি। আমরা ইসলামকে যেমন দিন হিসাবে বিশ্বাস করি, গণতন্ত্রকেও মেনে থাকি। আমরা ইসলামকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নবী হিসাবে মানি, তেমনি আমি জাতীয়তাবাদকেও মানি, ধর্মনিরপেক্ষতাবাদকেও মানি। ইহুদি খ্রিস্টানদেরকে বড় বড় এই সমস্ত মতবাদপন্থীদেরকে বিশ্বাস করি। বলুন, ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না? ওরা তো শুধু একদিকে ইবাদত করতো, আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে দুই দিকেই খাই। ওই যে একটা কথা বলে না, তুমি সাপের গালেও চুমা দাও, বেজির গালেও চুমা দাও। একে কি বলেন আপনারা এদেশে? বুঝতে পারেননি মনে হয়। বুঝতে পারছেন তো? সাপ আর বেজি এই দুইটার সাথে সম্পর্ক আছে? বেজি বুঝেন না আপনারা? এই দুইটার সাথে সম্পর্ক আছে না শত্রুতা? গভীর শত্রুতা। দা কুমড়া, এটা বুঝে মনে হয় দা কুমড়া সম্পর্ক এদের সাথে, সাপ আর বেজি, ঠিক না? যদি এটাই হয়ে থাকে, কিন্তু যদি একটা লোক দুইজনকেই চুমু দেয়, তাহলে চরিত্র কেমন তো হলো? এটা তো বলার উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে আমাদের চরিত্রটা কত নিচে নেমেছে, এটাকে হিসাব করেছি? রাজনীতির নামে খাম্বা পূজা, ছবি পূজা, প্রতিক্রিয়া পূজা যেমন শিরক, পরিষ্কার শিরক, দিবস পূজা যেমন শিরক, অনুরূপ ভাবে ইসলামের নামে, ধর্মের নামে মাজারে খানকায় বসে বসে মানুষকে মুশরিক বানানো অন্যায়, মানব দেওয়াটাও শিরক, দেওয়াটাও শিরক, এতে কোনো সন্দেহ নেই। দুইটাই যেমন শিরক। এবার আপনি বুঝেন, আর কয়জন লোক বাকি থাকলো যারা শিরক করে না? আমার বক্তব্য বুঝতে পারেননি আপনারা। আবার বলি, এক শ্রেণী মানুষ যারা রাজনীতির সম্পর্ক, তারা শিরক করে না? করে। যারা অধিকাংশ মানুষই ভিতরে ভিতরে কোনো না কোনো পীরের মুরিদ হয়ে বসে আছে। বললে খারাপ লাগে, আমাদের বড় বড় দুই নেত্রী কোনো না কোনো পীরের মুরিদ, এটা জানেন আপনারা? তাহলে বাকি থাকে কেউ? আর এবার আপনি বলেন, আর কতজন লোক বাকি আছে? তাহলে আল্লাহর বাণী সত্য হলো, আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি আল্লাহর নাম মুখে নিয়ে ভূতের মুখে রান্না কথা আছে না একটা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবার যাচ্ছে মাজারে মানত করার জন্য, যাচ্ছে খানকায় যাচ্ছে। বন্ধুরা আমার, এখানে একটি কথা বলে রাখি, রেগে গেলে চলবে না। আমি আপনাকে মুসলমানিত্ব বুঝানোর জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষায় বলেছিলেন, সূরা আম্বিয়া 52 নম্বর আয়াত খুলুন, মাহাদিগি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আব্বা, এই সমস্ত খাম্বার সামনে দাঁড়িয়ে কিসের নিরাপত্তা পালন করো? কিসের নিরাপত্তা পালন করো? সে বলল, তারা বলল, নাহনু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন। বেটা, বাপ দাদারা করছে তাই করছি, বাপ দাদারা করছে তাই করছি। কম করে দেন, ফ্যান দিয়ে আমার গলাটা শেষ করতে। ফ্যান চলবে না, বক্তার ফ্যান চলবে না। এখানে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন খাম্বার সামনে দাঁড়িয়ে কি করো, তখন বাপ দাদারা করতো তাই আমরা করি। কি বললেন? আব্বা শোনো, আল্লাহর কসম করে বলছি, শুধু মেলায় যাও, মূর্তিগুলোকে সাইজ করে ছেড়ে দেব। সবগুলো ভেঙ্গে চুরমার করে দিলেন, শুধু বড়টাকে রেখে দিলেন। বন্ধুরা আমার, এখানকার কথা কেন আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তার বাপ এমন ভাবে মাঠে নেমেছিল, তার বাপ ইব্রাহিমকে বাড়িতে থাকতে দেয়নি,
বাপ অনেকবার বুঝিয়েছে, কোনো কাজ হয়নি। বাপকে বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন ভাষায়। সূরা মারিয়াম 42, 43, 44 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটি কুরআনের মধ্যে তুলে ধরেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি কিসের ইবাদত করেন যে চোখেও দেখে না, কানেও শুনে না, আপনার ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। এক। আবার বলছেন, ইয়া আবাতি, হে আব্বা, ইন্নী কদ জা'আনি মিনাল ইলমি ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ইলম ওহী নাজিল হয়েছে, আপনার কাছে সেই ইলম আসেনি। আপনি আমার আনুগত্য করুন, আপনাকে আমি জান্নাতের পথ দেখাবো। বাপকে বলছেন। আবার বলছেন, ইয়া আবাতি, হে আব্বা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্না শাইতানা কানা রহমানে আসিয়া, নিশ্চয় শয়তান রহমানের আল্লাহর বড় অবাধ্য। আবার বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি ভয় পাচ্ছি আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে। ফাতাকুনা লিশ-শাইতান আলিয়া, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। বলা মাত্র এই চারবার আব্বা আব্বা বলে ডেকে যখন থেমে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন বাপ আযর বলেছেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কি আমার মূর্তিগুলোকে তাচ্ছিল্য করছো, ভর্ৎসনা করছো? লাইল্লাম তানতাহি, তুমি যদি তোমার মুখ বন্ধ না করো, লারজুমান্না, আমি তোমার মাথাকে পাথর দ্বারা ঘুরিয়ে দিব। অহজুরনি মালিয়া, তুমি আমার পরিবার থেকে বহিষ্কৃত, বেরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে কি দাপট দেখালো আজর। বাপ হিসাবে ছেলেকে দাপট দেখিয়ে এতগুলো কথা বলার পরেও আজর থামলো না। সেই সময়ের দাপট দেখে বাড়ি থেকে বের করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত খুলুন। বললেন, স্পষ্ট বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন আর বলছেন, ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া কাফারনা বিকুম ওয়া বাদানা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। শুনে রাখো, হে আমার জাতি, তোমাদের থেকে এবং তোমরা যার শিরক কর তাদের থেকে আমি মুক্ত। তোমাদের মাঝে আমাদের মাঝে বিদ্বেষ এবং হিংসা থেকে গেল। যতদিন এক আল্লাহকে মেনে না নিবে, ততদিন ইব্রাহিম তোমাদের সাথে আপোষ করবে না। বেরিয়ে তিনি চলে গেলেন। ইব্রাহিম আপোষ করলেন না। আজর সেদিন দাপট দেখিয়েছিল, আজরের দাপট কাজে লাগবে না। আজকে যখন শিরক এবং বিদআতের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠে আহলে হাদিসরা কথা বলে, তখন এক শ্রেণীর বেদাতি, এক শ্রেণীর শিরকপন্থী, মাজারপন্থী এবং এক শ্রেণীর মাথা পচা রাজনীতিবিদ হককে, তাওহীদকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। কথা স্পষ্ট ভাষায় আবারও বলে থাকি, শুধু মূর্তি পূজায় শিরক নাই, মূর্তি ভাঙাটাই ফরজ নয়। যে কবরে পূজা করা হয়, যে মাজারে পূজা করছে, সে মাজার ভেঙ্গে ফেলা দাও, রাসূলের নির্দেশ। আল্লাহ নবী আলীকে বলেছেন, আলী শোনো, শুধু আলীকে না, নিজ হাতে যেটা করলেন। সহিহ বুখারী 370 পৃষ্ঠা হাদিসটা খুলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পরে কি করেছিলেন? ইবনে মাসউদ বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতে সালাতু সিত্তুনা নুসবা, কাবার চতুর্পাশে 360টি মূর্তি খাড়া করা ছিল, সাজানো ছিল। ফাজাআলা ইয়াকুনহু ফি উদিন বিয়াদিহি, আল্লাহর নবীর হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, আর মুখ দিয়ে বের হচ্ছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক এসে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ার যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তিকে ভেঙে খান খান করে দিল। এই মূর্তিগুলো ছিল ইব্রাহিমের মূর্তি, মূর্তি ছিল ঈসা আলাইহিস সালামের মূর্তি, মুসা আলাইহিস সালামের মূর্তি। সব ব্যক্তিদের বড় বড় মূর্তি তৈরি করা ছিল। যদি কাবা চত্বর থেকে ইব্রাহিমের মূর্তি ভেঙে চুরমার করা যায়, আপনার ঘর থেকে নেতানেত্রী মূর্তি ভাঙা যায় না? কিসের মুসলমান আপনি? মুসলমান কাকে বলে? অনুরূপ ভাবে
মূর্তি ভাঙ্গার পরে আলী রাদিয়াল্লাহু ডেকে বলছেন, আলী এদিকে আসো, শোনো। সহিহ মুসলিম খুলুন 312 পৃষ্ঠার হাদিস, লা তাতাকিন সাল্লা তাওয়াফতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, যত ছবি এবং মূর্তি রয়েছে ভেঙে সব চুরমার করে দাও, যত উঁচু কবর রয়েছে ভেঙে একবার মাটির সঙ্গে মিশিয়ে দাও, না দাও পর্যন্ত আলী তুমি আমার সামনে আসবে না। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন। সহিহ মুসলিম খুলুন 1387 নম্বর হাদিসটা খুললেই আপনি পাবেন একটা জিনিস। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল লিমাযা আরসালাকা রাব্বুক, আল্লাহ আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন?